গতকাল রাত্রে হাজবেন্ডে নিয়ে আসছিল শাপলা। তো বললো যে শাপলা রান্না করতে। তো আমি ইলিশ মাছ দিয়ে আজকে শাপলা রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম শাপলা দিয়ে ইলিশ মাছ। খুবই মজাদার একটা রান্না। প্রথমে শাপলাটা ভালো করে কুটে নিতে হবে, খোসা ছাড়িয়ে। শাপলা খুব সুন্দর করে কুটতে হয়, যাতে কোনো আঁশ যাতে না থাকে। শাপলার আঁশ থাকে প্রচুর। তারপরে আমি চলে আসলাম চুলার কাছে। এসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে যখন হালকা বাদামি হয়ে আসবে তখন মশলা দিয়ে দিব। তবে শাপলা চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই মজা। ইলিশ মাছ দিয়ে দিলাম মশলা, মরিচ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তারপরে ভালো করে নেড়ে একটু হালকা পানি দিয়ে দিব। আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন, খুবই মজা। চিংড়ি মাছ দিয়েও মজা লাগে, ইলিশ মাছ দিয়েও মজা লাগে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, দিয়ে দিলাম একটু আদা, কারণ মাছে একটু আদা রসুন না দিলে ভালো লাগে না। আমি সব তরকারিতেই দিই, মাছের তরকারিতে। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ইলিশ মাছ। ইলিশ মাছটা ভাজা করে নিই, তবে কাঁচা কাঁচা রেখেছি। এই রান্নাটা এভাবেই করতে হয়, ভাজলে মজা লাগে না এতটা। তবে আপনি যদি কাঁচা ইলিশ মাছ দিয়ে এভাবে রান্না করেন, খেতেও খুবই মজা লাগে। সেই মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে যায়, সুন্দর করে কষাতে হবে। আর খেয়াল রাখতে হবে মাছটা যাতে ভেঙে না যায়। তেলটা যখন উপরে চলে আসবো আমি দিয়ে দিলাম শাপলা। তবে একটা কথা বলে রাখি, শাপলাটা আগে আমি কেটে ভালো করে ধুয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়েছি কষানোর ভিতরে, ঠিক আছে? আর আপনারা যদি ভাপ না দেন তাহলে ওইভাবে রান্না করলে শাপলাটা কালা দেখা যায়, রংটা কালা হবে, কারণ এটার একটা কষ আছে। এই জন্য ভাপ দিয়ে নিতে হয় শাপলাটা। এদিকে আবার শাপলা তরকারিটা চুলায় রেখে চলে আসলাম লাল শাক করতে। লাল শাক ভাজি করতে হবে। তো ঝটপট লাল শাকটা কুটে নিতেছি একটা একটা করে বেছে, কারণ লাল শাকের ভিতরে ঘাস থাকে, এজন্য দেখে দেখে ভালো করে কুটে নিতে হবে। তবে লাল শাকগুলো তেমন লাল না, মোটামুটি লাল, সাথে ডাঁটা শাকও আছে। তবে লাল শাক কুটা আমার শেষ। এখন চলে আসলাম লাল শাকটা ধুইতে। ভালো করে ধুতে হবে যাতে বালু না থাকে। আমি এভাবে বেসিনে ধুয়ে থাকি বেশি করে পানি দিয়ে, যাতে বালুটা নিচে পড়ে যায়। কচলিয়ে কচলিয়ে ধুতে হবে। তবে লাল শাক শরীরের জন্য অনেক ভালো। চলে আসলাম চুলার কাছে, দিয়ে দিলাম কড়াই, তারপরে শাক দিয়ে দিলাম। এদিকে আবার শাপলা তরকারিটা প্রায় হয়ে এসেছে। খুবই সুন্দর, খুবই মজাদার একটা রান্না। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। প্রায় হয়ে এসেছে। তবে শাপলা আপনি যত কালার করে রান্না করেন না কেন, কিন্তু কালারটা দেখা যায় না, কালারটা খেয়ে ফেলে শাপলা। তো অনেক দিন ধরে আমারও শাপলা খেতে ইচ্ছে করছিল, প্রায় সময়ের অভাবে আনতে পারছিলাম না বাজার থেকে। তো হাজব্যান্ডকে বলেছিলাম, তাই নিয়ে আসলো আজকে। শাপলাটা ছিল ভালো, একটু মোটা মোটা ছিল, কুটতে আমার খুবই ভালো লেগেছে। ইলিশ মাছ দিয়ে কার কার শাপলা তরকারি পছন্দ কমেন্ট করে জানা বন্ধুরা। আর তোমরাও চলে এসো আমাদের বাসায় শাপলা তরকারি খেতে। আর শাপলার সিজন যদি আসে, আর শাপলা না খেলে কি আর চলে? একটু একটু তো খাওয়াই লাগে, তাই না? শাপলা ভাজিও ভালো লাগে, শাপলা তরকারিও ভালো লাগে, শাপলার সব কিছুই ভালো লাগে। আল্লাহ হাফেজ।